जो कभी ना हो स्लिप, वही असली चैंपियंस की ग्रिप। सीमेंट से पकड़ बनाए मजबूत SRMB 550D TMT बार। सेल्फी चाहिए या ऑटोग्राफ? মা এসেছেন এতগুলো বছর পরে, আমি মাকে অপেক্ষা করিয়েছি। আমি বুঝতে পারিনি কবে পুজো করব, কিভাবে পুজো করব, কারণ মায়ের পুজো এটাকে ধারণ করারও একটা মানসিক প্রস্তুতি লাগে। তো আমি বুঝতেই পারিনি যে সত্যি সত্যি মাকে আমি আনতে পারবো এবং এইভাবে পুজো করব, সবাই আসবে, এত আনন্দ হবে, এত মজা হবে। আমার ভীষণ ভালো লাগছে এবং অবশ্য ভালো লাগছে, এটা তো এটা খুব মানে হালকা শব্দ। আমি এটা অ্যাকচুয়ালি আমার কাছে ভীষণ মানে আনওয়ার্ডেবল। আমি ঠিক ভাষায় বোঝাতে পারবো না যে আমার ঠিক এক্স্যাক্টলি কী ফিলিং হচ্ছে। তবে এই মুহূর্তে মায়ের বিসর্জন হয়ে গেছে, আমার সত্যিই মনটা, কালকে যে এনার্জিটা ছিল, যেই উচ্ছ্বাসটা ছিল, সেইখানে আজকে একটু ভাটা পড়েছে। কিছুক্ষণ পরে এখন ইসকন থেকে আমার প্রভুজিরা এসছেন হরিনাম সংকীর্তন করতে। সেটা হয়ে গেলেই মাকে ফিজিক্যালি বিসর্জন ঘটে হয়ে গেছে, এবার ফিজিক্যালি বিসর্জনের জন্য নিয়ে যাব। তো সেই জন্য মনটা একটু ভারাক্রান্ত। একটু হরিনাম সংকীর্তন শোনার পরে হয়তো মনটা ভালো হবে। আমার যিনি স্পিরিচুয়াল গুরু, তিনি বললেন যে মার্চ মাসেই পুজোটা করা উচিত। তো আমি এই ডেটটা ভেবে ঠিক করি, কারণ আমার একটু 1 মাস মতো সময় দরকার ছিল। তাই একদম মাসের শেষ শনিবার আমি পুজোটা ঠিক করি, 29 মার্চ। তো তারপরে তো পুজোটা ঠিক করার পরে দেখি যে ডেটটা ভীষণভাবেই মায়ের পুজোর জন্য অ্যাপ্রোপ্রিয়েট। তো সেই জন্য এখন ফাইনালি পুজোটা করে উঠতে পারলাম, কোনো বাধা বিপত্তি নেই, এবং সবাই বলেছে পুজো খুব ভালো হয়েছে। ভোগে আজকে ছিল হচ্ছে রাধা বল্লভী, স্টাফড পোটাটো, ভেজ কাটলেট, নবরত্ন পোলাও এবং পনির বাটার মশলা, চাটনি, পায়েস, মিষ্টি, আইসক্রিম। সবার ভালো চাইলাম, তুমি আবার এসো, তুমি থেকে যেও, তুমি চলে যেও না, এটাই চাইলাম। তো আমার ঘরেও ইনফ্যাক্ট আমার ঘরে দরজা দিয়ে ঢুকেই সোজা মায়ের ছবি, আর দরজার উপরেই বাবার ছবি। তো মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদে আজকে আমরা সবাই সুস্থ আছি, কাজ করছি, স্বাভাবিক পরিবেশে আছি, ভালো পরিবেশে আছি। এবং কালী পুজোর নিমন্ত্রণ পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার, মানে মা সবাইকে টানে না অত সহজে, বলে এটা কথা। তো আমরা যখনই কোনো মায়ের মন্দিরে যাই, তারাপীঠ যাই, দক্ষিণেশ্বর যাই, কালীঘাটে যাই, বা মায়ের কোনো মন্দিরে যাই, তো বলি যে মা ডাকলেই যাওয়া হয়। আজকে যে এইখানে আসতে পেরেছি এই পুজোতে, এটা মা ডেকেছেন এবং মা পৌষ্মিতার মাধ্যমে আমাকে এখানে ডেকে এনেছেন। আমি এসে 1 ঘন্টা পুজো দেখেছি, আমি 1টার সময় এসেছি, এখন 4টে বাজে। তো আমি এতক্ষণ ধরে আছি, 1 ঘন্টা শুধু পুজো দেখেছি। তারপরে ওয়েট করছিলাম আমার ইউনিটের জন্য, মিঠিজোড়া পুরো ইউনিটের জন্য। আমাদের সবাই এসেছে, ক্রু মেম্বার, আমাদের টেকনিশিয়ান ইউনিট সবাই এসেছে। তো সবার সাথে বসে একসাথে লাঞ্চ করলাম, খাওয়া দাওয়া করলাম, ভোগের প্রসাদ খেয়েছি। আমি বলেছিলাম পৌষ্মিতাকে যে আমার জন্য ভোগের প্রসাদ রেখে দেবে, কিন্তু তো ভোগের প্রসাদ রেখে দিয়েছে, আশীর্বাদ ভোগের প্রসাদ আমি খেতে পেরেছি এসে। এবং আমি এসে অনেকটা সময় এখানে কাটিয়েছি মায়ের সামনে। আর মায়ের আশীর্বাদ আছে বলেই আজকে মিঠিজোড়া, নকশিকাঁথা, রাসমণি এবং আরও বধূবরণ এত ধারাবাহিক আমি করতে পারছি। এত বছর ধরে ইন্ডাস্ট্রিতে কাজ করছি, কারণ মা কালীর আশীর্বাদ আছে আমার উপরে, হাত আছে। তো তার জন্যই মাকে আবার অনুরোধ করলাম যে মা এভাবেই থেকো আমার পাশে, আমার সাথে সারা জীবন, যেন এভাবেই আমি আরও ভালো ভালো চরিত্র করতে পারি, ভালো ভালো সিরিয়াল, যা হবে সিনেমা, সিরিজ, যেটাই হোক, যেন ভালো ভালো অভিনয় করার সুযোগ পাই, ভালো চরিত্র করার সুযোগ পাই, এবং এভাবেই যেন দর্শককে আমি বছরের পর বছর এন্টারটেনমেন্ট দিতে পারি, মনোরঞ্জন দিতে পারি, এন্টারটেন করতে পারি। আর অনির্বাণ, যশ, দ্বারিকা, এরকম যেন আরও হাজার হাজার কোটি কোটি চরিত্র আমি করতে পারি, এবং আপনাদেরকে এইভাবেই ভালোবাসা, মান, অভিমান, সেন্টিমেন্ট সব কিছু, মোটমাট এন্টারটেনমেন্ট যেন দিতে পারি। থ্যাংক ইউ সো মাচ। জয় মা কালী।
পুজো এমন একটা জিনিস, বিশেষ করে মায়ের পুজো, এটা তো ভালো লাগা খারাপ লাগা দিয়ে কোনো ইয়ে করা যায় না, এটা সবসময় পবিত্র এবং সেই টানেও আসা। ডেফিনেটলি পৌষ যেহেতু বলেছিল সেটার জন্য আসা। মায়ের পুজো তো কিছু বলার নেই, সত্যি খুব ভালো লাগে, মনটা ভরে যায় এইটুকুনি বলতে পারি। কি বলবো? একদমই ঠিকই। মানে এইটা তো অপ্রত্যাশিত, মানে এই সময় মায়ের পুজো হওয়া এটা আমরা জানতামও না, এটা একটা মানসিক করা ছিল বলে পুজোটা আছে। তো সুতরাং আমরা এখানে আসতে পেরে সবার খুব ভালো লাগছে এবং সত্যি কথা বলতে কি এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। কালকে শুনলাম যে রাত্রি 10:30 থেকে পুজো হয়েছে, আজকে ভোর 6টার সময় শেষ হয়েছে। কালকে পুজোটা দেখতে পারলে বোধহয় আরো ভালো লাগতো, এক্স্যাক্টলি কিন্তু আমি সম্ভব ছিল না অনেকগুলো কারণে। তো আজকে সেই কারণে টানে চলে এলাম যে অ্যাটলিস্ট পুজোটা না দেখতে পারি, মায়ের প্রসাদ খেতে পারবো, মায়ের ভোগটা খেতে পারবো। খাওয়া দাওয়াও অপূর্ব, সত্যি সত্যি এই যে অ্যারেঞ্জমেন্টটা হয়েছে প্রত্যেকটা খাবার কিন্তু একদম। আর এটার জন্য একটা ধন্যবাদ দেব হাতেলকে এবং যারা পৌষ্মিতা অবশ্যই এবং সত্যি খুব টেস্টি খাবার, শুধু খাবার না, পরিবেশ এবং সব থেকে বড় কথা এখানে এসে সবার সঙ্গে দেখা হয় না, এটাও কিন্তু একটা ক্রেভিং বলা যেতে পারে, যে আসবো সবার সঙ্গে দেখা হবে, সবাই মিলে কিছু করারতেই তো সব থেকে বড় আনন্দ, যে মেলবন্ধনটা, এটাই বলবো, আর কিছু না। আর মিষ্টি বড্ড সুন্দর, সত্যি সুন্দর, অদ্ভুত টান রয়েছে আর কি। এরপর দেখি প্রত্যেক বছর হয়, আমরাও চেষ্টা করব নিশ্চয়ই মানে পুজোটা অ্যাটেন্ড করতে পারা। যদিও কিছুটা আরতি আমরা, যেহেতু এখন আজ ভাসান আছে এবং ঘরটা অলরেডি ঘরকে ইয়ে করে দেওয়া হয়েছে, ভাসান না আজকে বলছিল দিয়ে দেবে, মূর্তি ভাসান ঘরটাকে দিয়ে দিয়েছে। হ্যাঁ, তাও আরতিটা দেখলাম কিছুটা, খুব খুব ভালো লাগলো। বলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।